হ্যালো বন্ধুরা, এসএ ডেভেলপারের পক্ষ থেকে আমি তারেক আহমদ আপনাদেরকে জানাই স্বাগতম। তো অনেকদিন পর অ্যান্ড্রয়েডের নবম টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির। তো আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা স্ক্রল ভিউ ক্রিয়েট করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে। তো আমরা কিভাবে স্ক্রল ভিউ ক্রিয়েট করবো একটু দেখে নিয়ে আগে বুঝতে হবে যে আসলে স্ক্রল ভিউটা কি। তো এই দেখুন, আমরা এর আগে বাটন নিয়ে কাজ করেছি। তো বাটন জাস্ট আমাদের একটি বাটন ছিল। তো আমাদের এই হোম যে স্ক্রিন আছে, এই স্ক্রিনের যতটুকু জায়গা আছে ততটুকু বাটন নেবে। তো আমাদের যদি এই মনে করেন এখানে আছে মনে করেন 10 থেকে 20টি বাটন, তো আমাদের প্রয়োজন আরো বেশি বাটন। তাহলে উপর থেকে নিচ দিকে এই মনে করেন উপর দিকে উঠতে পারবো। তো আমাদের এইটুকু স্ক্রিন আছে, মনে করেন এখান থেকে 10টা বাটন আছে, এইখান থেকে এখানটুকু পর্যন্ত। তো আমার 10টা বাটনই দেখা যাবে, বাকি বাটন দেখা যাবে না। তো যদি আমি স্ক্রল ভিউ নিয়ে কাজ করি তাহলে আমাদের এই ইচ্ছে মতো আমি বাটন ব্যবহার করতে পারবো। তো এটি আসলে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস কে ডাইনামিক করতে এই স্ক্রল ভিউটা শিখতে হবে। তো চলুন আমরা স্ক্রল ভিউ শুরু করি। তো কিভাবে শুরু করব? তো ফার্স্টলি আমরা চলে যাব আমাদের এক্লিপসে, গিয়ে আমরা কাজ করব। তো চলুন আমি একটি অ্যাপস ডেভেলপ করে নিচ্ছি। তো এগুলো আসলে আগে থেকেই বলা হয়ে গেছে কিভাবে অ্যাপস ডেভেলপ করতে হয়। জাস্ট আমি স্ক্রল ভিউ নামে একটি অ্যাপস ক্রিয়েট করতেছি। স্ক্রল স্ক্রল ভিউ। তো সবকিছু ঠিক রেখে আমি নেক্সট নেক্সট দিয়ে, তো একটি অ্যাপস অলরেডি স্ক্রল ভিউ নামে তৈরি হয়ে গেছে, এই দেখুন। তো এখানে এসআরসি আছে, আমাদের এখানে আবার জাভা ফাইল আছে। তো আমাদের জাভাতে দরকার নেই মেইন অ্যাক্টিভিটি, এই দেখুন মেইন অ্যাক্টিভিটি। তো মেইন অ্যাক্টিভিটি অলরেডি টেক্সট ভিউ আছে, তো আমাদের টেক্সট ভিউ এর প্রয়োজন নেই, আমি কেটে দিলাম। তো আমার বাটন প্রয়োজন, অনেকগুলা বাটন। তো আমি প্রথমে একটি বাটনকে ডিজাইন করে নিলাম। এইটা বাটন একটু বড় করে নেই, দেখে নেন। ম্যাচ প্যারেন্ট করে নেব, ম্যাচ প্যারেন্ট কন্ট্রোল স্পেস দিয়ে ম্যাচ প্যারেন্ট, এম দিলে কন্ট্রোল স্পেস দিয়ে ম্যাচ প্যারেন্ট হয়ে যাবে। তো গ্রাফিক্যাল লেআউটে দেখো ইচ্ছে মতো আমি এখন এটাকে ইচ্ছে মতো বড় করতে পারবো। তো এরকম আমাদের অনেকগুলো বাটন নিতে হবে। তো আমি যদি চাই এই বাটনের হাইটটাও দিয়ে দিতে পারবো, তো আমাদের দরকার নেই এগুলা। তো চলুন আমরা স্ক্রল ভিউ এর কাজ করতে হলে যে ফার্স্টলি যা করতে হবে সেটা হলো যে আমাদের এখান থেকে কম্পোজাইট আছে, এই কম্পোজাইট থেকে এই স্ক্রল ভিউটা নিতে হবে। এই স্ক্রল ভিউটা আমি এখান থেকে টান দিয়ে নিয়ে নেব। তো চলো আমি নিয়ে নিলাম, এই তখন চলে আসছে স্ক্রল ভিউ। তো এখন বুঝতে হবে আসলে স্ক্রল ভিউটা থাকবে কোথায়। আমার বাটন গুলো এই স্ক্রল ভিউ এর ভিতরে থাকবে। তো আমাদের ফার্স্টলি কি করতে হবে দেখুন, যে আমরা চলে আসছে স্ক্রল ভিউ, দেখেন বাটনের নিচে এই স্ক্রল ভিউ ওখান থেকে শুরু হয়েছে, কিন্তু স্ক্রল ভিউ শেষ হয়েছে এইখানে, এখানে কিন্তু এর ভেতরে কোনো বাটন নেই। আবার লিনিয়ার লেআউটের সেম অবস্থা। তো আমাদের কি করতে হবে, এখান থেকে এতটুকু কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই বাটনের ভেতর ঢুকিয়ে দিতে হবে। এই ধরুন মেইন অ্যাক্টিভিটির পর থেকে এখানে জাস্ট বাটনে বসিয়ে দিলাম, তাহলে এখন বাটন আবার এটার ভিতরে চলে গেল, এই আমাদের স্ক্রল ভিউ এর ভিতরে চলে গেল বাটনটা। বাটন আমাদের স্ক্রল ভিউ এর ভিতরে চলে গেছে। তো এখন কি করতে হবে, আমাদের এই স্ক্রল ভিউটাকে ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে। এই পুরোটাই আমাদের ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে। তো আমি পুরোটা ব্লক করে শুধু জাস্ট এম চাপ দিয়ে কন্ট্রোল স্পেস দিলাম, ম্যাচ প্যারেন্ট হয়ে গেছে। তো আবার একই অবস্থা, আমি ম্যাচ প্যারেন্ট করে নেব। তো এই হলো ম্যাচ প্যারেন্ট। তো ম্যাচ প্যারেন্ট করার পর আমাদের কি করতে হবে, এখন এদিকে যেতে হবে। এখানে দেখেন এটাকে আমি টেনে টেনে এখন লম্বা করে নেব। এখান থেকে আমার ইচ্ছে মতো বাটন, এখন আমার অনেকগুলা বাটনের প্রয়োজন। কতগুলা, এটাকে এই বাটনকে শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে আমি এই কন্ট্রোল বি দিয়ে এখানে, তো এইটা হলো বাটন 1, এইটা হয়ে যাবে বাটন 2, আইডিও হয়ে যাবে বাটন 2। এরকম করে করে আমার ইচ্ছে মতো আমার আইডি বাড়াবো আর বাটন বাড়াবো। কন্ট্রোল বি, তো এইটা হয়ে যাবে বাটন 3, আইডি হয়ে যাবে, আমার বাটন নেম হয়ে যাবে বাটন 3। তো তারপর কন্ট্রোল বি দিয়ে এরকম 4, তো বাটন হয়ে যাবে আমাদের 4। কন্ট্রোল এস দিয়ে রাখবো সবসময় আমরা, যাতে কোনো ভুল না হয়। এটা আবার কপি করে দেখুন একটু কিভাবে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি কপি আমরা জানি সবাই। তো এটা 5 করে দিলাম। তো বাটন আইডি তো 5 হয়েছে, আমার বাটন নেমও 5 হয়ে যাবে, তাহলে আমার বুঝতে সহজ হবে। এটা করে দিলাম 6।
তো বাটন এই আইডিটা হয়ে যাবে 6, এরকম করে করে আমরা অনেকগুলা নেই। কন্ট্রোল বি, এটা হয়ে যাবে 7। তো সরি, এই জায়গায় মিসিং হয়েছে, কন্ট্রোল জেড। তো আমরা আবার দিই 7, এটা করে দিই 7, এটা হয়ে যাবে 7। তো আমাদের ইমুলেটর এক্লিপসটা রান রাখতে হবে যাতে আমাদের টাইম আউট না হয়, যাতে আমরা পরে দ্রুত কাজ করতে পারি। এখন আমরা 8, এইটা হয়ে গেল 8। তো এরকম করে করে আমরা অনেকগুলা নেই। এইটা নিলাম 9। তো তারপরে বাটনের নাম হয়ে গেল আবার 9। 10, এইটা হয়ে যাবে 10। তো এইটার বাটন নেমও হয়ে যাবে 10। তো এরকম করে করে আরো দুই একটা এড করে নিই আমরা। জাস্ট এখানে 11, এইটা হয়ে গেল 11। তো দেখি আমরা একটু লেআউটে, এই দেখো 7 পর্যন্ত দেখা যাচ্ছে, বাকিগুলো দেখা যাচ্ছে না। তো আমাদের অ্যাপসটা এখন একটু রান করাবো। তো রান করালে আমরা বুঝতে পারবো আসলে কি অবস্থা। স্ক্রল ভিউর উপর রেখে এই রান এস দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপস। তো আমাদের যদি টাইম আউট না হয় তাহলে সহজেই মানে রান করবে। তো আমরা অপেক্ষা করতেছি, আমাদের অ্যাপস লঞ্চ করতেছে। তাহলে আমরা বুঝতে পারবো আসলে স্ক্রল ভিউ কিভাবে করতে হয়। স্ক্রল ভিউ খুবই ইজি ওয়ে, আমাদের অ্যাপসকে সুন্দর করতে এটা কাজে লাগে। তো এই দেখুন বাটন 11 পর্যন্ত, আসলে আমাদের পুরোটা হয় নাই, আরো অনেকগুলো বাটন আমরা নিলে বোঝা যাবে যে আসলে আমাদের এটা পুরোটা স্ক্রল ভিউ। তো আমরা আরো একটু 4-5টা অ্যাপস নিয়ে 4-5টা বাটন এড করে দিই। তো এটা করে দিলাম 12। তো বাটন হয়ে গেল 12। তো আরেক কাজ করা যায়, অনেকগুলা এই 8 থেকে আমরা কপি করে এগুলা কপি এখানে বসাই দিলাম, কন্ট্রোল বি। যদিও আমি বাটনের নাম এখান থেকে চেঞ্জ করে দিই, জাস্ট আমি অনেকগুলো এগুলো বাটন আইডির সাথে আমরা ঠিক করে নেব। যদিও আমি দ্রুত হওয়ার জন্য আর ঠিক করলাম না, জাস্ট এখন রান করাবো। রান করে দেখাই যে আসলে স্ক্রল ভিউ এর বিষয়টা কি। আমরা অপেক্ষা করতেছি আমাদের পূর্ণ অ্যাপস এর স্ক্রল ভিউ দেখার জন্য। দেখি কি অবস্থা, ওয়েটিং। এখন চলে আসছে। এই দেখো এখানে এই টান দিলে আমাদের বাকি বাটন গুলা দেখা যাচ্ছে। তো আসলে আমাদের বাটন যত বেশি নেব তখন স্ক্রল ভিউটা তত দ্রুত বোঝা যাবে। তো আসলে স্ক্রল ভিউ বিষয়টা আমি আবার একটু ডিসকাস করে নিই। আর কিছু না, শুধু এখান থেকে স্ক্রল ভিউ নিব, টান দিয়ে নিয়ে স্ক্রল ভিউ এর এন্ডিং আর স্টার্টিং এর ভেতরে আমি আমার বাটনটা, এই দেখেন এন্ডিং এর ভেতরে এই লিনিয়ার স্ক্রল ভিউ এই দুটার মধ্যেই আমরা রাখতে হবে। এইটা হলো এন্ডিং, এই লিনিয়ার এবং স্ক্রল ভিউ এটা এন্ডিং, আর জাস্ট স্টার্টিং শুধু এই বাটন শুরু, বাটন 1 থেকে স্ক্রল ভিউ আর এই লিনিয়ার। আর খাস করতে হবে আমরা শুধু ম্যাচ প্যানেল করে দিতে হবে, আর কিছু না। তো আসলে আপনারা আমাদের টিউটোরিয়াল, ধারাবাহিক টিউটোরিয়াল গুলো দেখতেছেন, যার কারণে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করতেছি। আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। তো আমাদের ইউটিউব চ্যানেল এসএ ডেভেলপার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ব্লগ স্পট আছে sadevelopersbd.blogspot.com, তাছাড়া আমাদের ফেসবুক পেজ www.facebook.com/weblearn, আর তাছাড়া আমাদের মেইল করতে পারেন tarekahmedbd@gmail.com। তো ধন্যবাদ সবাইকে এসএ ডেভেলপারের পক্ষ থেকে।